বর্তমানে ভারতের নাগরিকদের কাছে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এবারে এবিসি কার্ড সেই জায়গা নিতে পারে বলে মনে করছেন অনেকেই। যে কোন সরকারি কাজে এটি প্রথম শ্রেণীর পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। আধার কার্ডের এই গুরুত্বের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন প্রতি ক্ষেত্রে এই আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। কিন্তু এতে যেমন একদিকে সুবিধা হচ্ছে, তেমনই আবার অসুবিধাও হচ্ছে সাধারণ মানুষের। এবিসি কার্ড অনলাইন অ্যাপ্লাই প্রসেস হুট করতেই সব কাজে আধার লিঙ্ক করা সম্ভব নয় বলে জানাচ্ছেন অনেকে। এতে চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে বারবার। তাই এই সমস্যার সমাধান করতে এবার বর্ষর উদ্যোগ নিল কেন্দ্র। বন্ধ করে দেওয়া হবে আধার কার্ড, তার পরিবর্তে চালু হবে নতুন এক কার্ড। এরপর থেকে তাতেই মিলবে সমস্ত সুবিধা। এই সিদ্ধান্ত নেওয়া হলো কি সেই এবিসি কার্ড, কি সুবিধা পাওয়া যাবে, কখন তা করাতে হবে, জেনে নিন এবিসি কার্ড অল ডিটেলস। কেন্দ্রীয় সরকার এই কার্ড চালু করেছে দেশের শিক্ষার্থীদের জন্য। এবিসি এর পুরো কথা হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ইউজিসি মারফত শিক্ষায় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা তখন নির্দেশ দিয়েছিল যে সমস্ত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলি অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রদান করে সেগুলিকে অবশ্যই এবিসি পোর্টাল abc.gov.in নথিভুক্ত হতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্যান্য পোর্টালগুলোর মতোই এবিসি পোর্টাল হলো একটি ন্যাশনাল পোর্টাল। স্কুল কলেজের সমস্ত ছাত্র ছাত্রীরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য লাগবে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত রেকর্ড। সেই রেকর্ড অনুযায়ী তারা লাভ করবে ক্রেডিট। যার রেকর্ড যত ভালো সে তত বেশি ক্রেডিট পাবে। ভবিষ্যতে তারা যদি উচ্চ শিক্ষার কোন কোর্সে ভর্তি হয়, তখন সেই ক্রেডিট রিডিম করে তারা দেশের সমস্ত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পড়ার সুযোগ পাবে। এবিসি কার্ড। এবিসি কার্ড বেনিফিটস এক। এবিসি পোর্টালে রেজিস্ট্রেশন করলে পড়ুয়াদের সমস্ত একাডেমিক রেকর্ড সেখানেই থাকবে, ফলে পরবর্তীকালে প্রয়োজনে তা অ্যাক্সেস করতে সুবিধা হবে। 2. কোয়ালিফিকেশন অনুযায়ী প্রাপ্ত ক্রেডিটের দ্বারা সেরা কলেজগুলিতে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। 3. ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা অনলাইন বা ডিস্টেন্স মোডেও পড়াশোনা করতে পারে। 4. যে ক্রেডিট এই পোর্টালে তারা অর্জন করবে তা রিডিম করার সর্বোচ্চ সময় সীমা হল 7 বছর। 5. এবিসি কার্ড শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো কোর্সে প্রথম বর্ষ থেকে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়, তারা চাইলে সরাসরি দ্বিতীয় বর্ষ থেকেও শুরু করতে পারে। 5. 6. এবিসি শিক্ষার্থীদের কোন প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না, তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে দরকার পড়তে পারে। 7. এবিসি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোন নির্দিষ্ট সময় নেই, তারা যখন চাইবে তখনই অ্যাডমিশনের সুযোগ পাবে। হাউ টু ক্রিয়েট এবিসি কার্ড অ্যাকাউন্ট। 1. প্রথমে ব্রাউজারে ওয়েবসাইট ওপেন করুন। 2. এখানে এডুকেশন ট্যাবের ওপর ক্লিক করুন। 3. তারপর একাডেমিক ব্যাংক সিরিডিট সার্ভিসেস অপশনে যান। 4. নতুন উইন্ডো খুলবে। 5. আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করুন। 6. তারপর জেনারেট এবিসি কার্ড ইডি বাটনে চাপ দিন। 7. ডিজিলকার ওয়েবসাইটের কাজ শেষ। 8. এরপর www.abc.gov.in পোর্টালে যান। 9. সাইন আপ অপশনে ক্লিক করুন। 10. নিজের নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজিলকারের আইডি ইত্যাদি তথ্যগুলি এন্টার করুন। এরপরে আপনি একটি ইউনিক আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার মাধ্যমে প্রার্থীরা যে কোনো সময় লগ ইন করে নিজেদের তথ্য অ্যাক্সেস করতে পারবেন। এই এবিসি কার্ড আইডি ও পাসওয়ার্ড যত্ন করে রেখে দিন। যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এটি লাগতে পারে, আর সময় থাকতে সকলকেই এই কার্ড করে নেওয়া উচিত, নইলে ভবিষ্যতে এই কার্ডটি বাধ্যতামূলক হলে অনেকের সমস্যা হতে পারে। পরবর্তী জব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।